নারী, তুমি ধন্য যদি সংসারের সকল কাজগুলো করে সংসারটাকে রাখো পরিপূর্ণ। তুমি অলক্ষী, যদি কোনো কাজ না করে নিজের স্বপ্ন পূরণ করার জন্য এগিয়ে চলো, নিজেকে একটু রেস্ট নিতে দাও। তুমি লক্ষ্মী, যদি শ্বশুর বাড়ির সবার মন জয় করে সংসারের সব কাজ করে নাও। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাই প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আমি গ্রামের সাধারণ একটি মেয়ে। তো আমি আপনাদের মাঝে আমার লাইফ, জীবনের সবকিছু তুলে ধরি। সিম্পল জীবনগুলো, জানি না আপনাদের কেমন লাগে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আজকে আমার সংসারে নতুন সদস্য আসছে। তো নতুন সদস্য বলতে এই যে দেখুন, এই ছাগলগুলো আজকে কিনে নিয়ে আসছে। তা আমি এদেরকে এখন ঘাস খাওয়াতে মাঠে নিয়ে যাচ্ছি। তো নিয়ে আসলাম মাঠে। তা আমি একটা মেয়ে, বাবা মায়ের সংসারে ছিলাম। যখন আমি ফার্স্ট টাইম শ্বশুর বাড়িতে আসি, তখন আসলে আমার হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলো তেমন একটা মানিয়ে নিতে পারতাম না। যদিও সংসারে সবকিছু ছিল, কিন্তু আমি কোনো কিছুই মানিয়ে নিতে পারতাম না। আমার ছাগল তো দেখলে কেমন জানি লাগতো। তারপরে গরুর গন্ধ সহ্য হতো না, হাঁস মুরগির গন্ধ সহ্য হতো না। আমি ওই মেয়েটাই আজকে মানাতে মানাতে সংসার জীবনের আজকে 12 বছর হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে এসে আমার মনে হচ্ছে যে না, আমি একটা মেয়ে, আমি একটা নারী, তো আমার এগুলাকে মানিয়ে নিতে হবে, আমারও একটা সময় এগুলো করতে হবে। তো এত বছর এগুলা দেখতে দেখতে আজকে ফার্স্ট যে নিজে এগুলা সব করতেছি। এখন আমি মুরগি পালি, এখন আমি ছাগল পালি, গরুও পালতাছি। তো গরু বর্তমানে নাই। তো আসলে আমরা নারীরা এরকমই, নারী বলেন মেয়ে বলেন, একটা সময় যেগুলা দেখতে পারতাম না, সহ্য করতে পারতাম না, তো ওগুলার সাথে নিজেকে জড়িয়ে নিতে হয়। পরিস্থিতি কখন যে কি কই থেকে কই নিয়ে যায় কিছুই বলা যায় না। তো এখন মনে হয় না, আমরা তো মেয়ে, আমরা তো নারী, তো আমাদের সব করাই ভালো। সর্ব দিকে আমাদের নলেজ রাখা ভালো। যে হাঁস মুরগি গরু ছাগল এগুলো পালা ভালো, এগুলো পাললে মনে হয় যেন একটা সাংসারিক সাংসারিক ভাব আসে। হয়তো মেয়েদের জীবনটাই এরকম, যে যেটা তারা দেখতে পায় না ওটার সাথে কেন জানি চলতে চলতে একটা সময় তারা সবকিছু মানিয়ে নিতে পারে। এটাই হলো মেয়েদের জীবন। হয়তো উপর আল্লাহ তাদেরকে এরকম ভাবে সৃষ্টি করেছেন যেন তারা সব কিছুতে নিজেকে গুছিয়ে নিতে পারে, মানিয়ে নিতে পারে। তারাই লক্ষ্মীবন্ত মেয়ে হয়ে ওঠে ঘরে সংসারে, বাপের বাড়ি বলেন আর শ্বশুর বাড়ি বলেন। কিন্তু তাদের হাতে এমন জাদু আছে, তারাও কিন্তু একটা সংসার ধ্বংস করে দিতে পারে। তাদের দ্বারাই সব সম্ভব। সংসারের সুখ বলেন সেটাও নারীর হাতে, আর সংসারে অশান্তি বলেন সেটাও কিন্তু একটা নারীর হাতে। তো নারীরা পারে না এমন কিছু নাই, সব কিছুকেই তারা জয় করে নিতে পারে, আবার সবকিছু এক নিমিষে তারা ধ্বংসও করে দিতে পারে। তো আমার মতে সংসারটা গুছিয়ে নেওয়াটাই ভালো। সংসারটা পরিপূর্ণভাবে সাজিয়ে নিলেই নারীর জীবনটা ধন্য। তা আলহামদুলিল্লাহ, একটা সময় যেগুলো দেখতে পারতাম না, পছন্দ করতাম না, তো সেগুলোকে জয় করে কষ্ট করে সংসারটাকে গুছিয়ে নিয়ে আজকে আমি সাকসেস। আজকে আমি সাংসারিক হয়েছি। আজকে আমার মনে হচ্ছে যে না, আমি সব পালতেছি, সব সম্ভব। তো এই যে এখানে আমার ছাগলগুলোকে ঘাস খাওয়াইয়া বেঁধে আসলাম, আর আমার মুরগির জন্য ঘাস নিয়ে আসলাম। আমার মুরগিগুলো ঘাস খায়, ওদেরকে একটা টাইম ঘাস দিতে হয়। তো এই হলো আমার মুরগিগুলো। তো ওরা ভালোই ডিম পারে। ওদেরকে একটা টাইম যদি ঘাস দেওয়া হয় তাহলে ওদের অসুখটা বেশি একটা হয় না। তো সবগুলো খাবারে দিই। তো ছাগল আছে, মুরগি আছে, গরু ছিল বিক্রি করে ফেলা হয়েছে। তো ইনশাল্লাহ গরুও নিয়ে নেব। আমি যখন একটা গ্রামে, আমি অবশ্যই সবকিছু করতে হবে। আর এই যে দেখুন, আমাদের কোরবানির গরু। তো আলহামদুলিল্লাহ, আমরা গরু কিনে ফেলেছি। আল্লাহ যেন আমাদের কোরবানিটা কবুল করেন। এই যে আমাদের গরু, মাশাআল্লাহ, আমাদের চাহিদা অনুযায়ী আলহামদুলিল্লাহ এটাই আমাদের জন্য পারফেক্ট। যতটুকু আমাদের সামর্থ্য নিয়েছে ততটুকুই করা হয়েছে। আমাদের গরুটা কেমন হয়েছে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের পছন্দ হয়েছে কিনা।
আর কে কে গরু কিনছেন অবশ্যই জানাবেন। আর আমার বড় বড় ইউজার ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আমরা ছোট ছোট ইউজাররা যারা নতুন কাজ করতেছি ফেসবুক ইউটিউবে, তো আপনারা আমাদেরকে সাপোর্ট যদি না করেন আমরা কিভাবে উপরে উঠবো বলেন? আসলে আমরা ছোটরাই আপনাদের বড়দেরকে সাপোর্ট করি বেশি, কিন্তু আমরাই সাপোর্ট পাচ্ছি না। তো আশা করি আপনাদের কাছে আমরা সাপোর্ট পাবো। আপনাদের হাত ধরে তো আমাদের এগিয়ে যেতে হবে, তাই না? তো অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের হাত ধরেই আমরা উপরে উঠতে চাই, আপনাদেরকে ফলো করে আমরা উপরে উঠতে চাই আমার ভাই ও বোনেরা। তো এটা হলো আমার শ্বশুর বাড়ির পরিবেশ, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই পরিবেশটা অনেক সুন্দর। তো অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও দোয়া করি। ঈদ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ঈদের সময় অবশ্যই দেখা হবে নতুন আরো ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।